প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ ইংরেজি প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। ১ নম্বরে ছিল কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান ছিল খতে VOLUNTARY ভলান্টারি, যার বাংলা অর্থ হচ্ছে স্বেচ্ছাপ্রণোদিত। ২ নম্বরে ছিল কোনটি শুদ্ধ বানান? অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান ছিল সিতে অ্যাক্সিলারেট ACCELERATE, যেটার অর্থ হচ্ছে গতি বৃদ্ধি করা। ৩ নম্বরে ছিল হি ওয়াজ ইন্ট্রাস্টেড দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? এখানে প্রিপোজিশন হিসেবে টু বসবে। ইন্ট্রাস্টেড টু অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া। ৪ নম্বরে ছিল আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি। শূন্যস্থানে সঠিক শব্দ বসবে কোনটি? প্রিপোজিশন হিসেবে বসবে টু। ৫ নম্বরে ছিল নিচের কোন বাক্যটি শুদ্ধ? অপশনগুলোর মধ্য থেকে শুদ্ধ বাক্য হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। উৎপাদিত বস্তুর উপাদান চোখে দেখে শনাক্ত করা গেলে সেটা হচ্ছে মেকআপ ব্যবহৃত হয়, যেমন দ্য টেবিল মেড অব উড। আর চোখে দেখে তার উপাদান শনাক্ত করা না গেলে মেকের পরে ফর্ম বসে, যেমন পেপার ইজ মেড ফ্রম উড। ৬ নম্বরে ছিল নিচের কোনটি শুদ্ধ বাক্য? অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্য ছিল আই টুক আ বাথ। ৭ নম্বরে ছিল নিচের কোনটি অথেন্টিক শব্দের সমার্থক শব্দ? অথেন্টিক শব্দটির সমার্থক শব্দ হচ্ছে জেনুইন বা খাঁটি। ৮ নম্বরে ছিল কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? ফিজিবল শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্র্যাকটিক্যাল বা সম্ভব বা ব্যবহারিক। ৯ নম্বরে ছিল আই হ্যাভ বট দ্য বুকস। বাক্যটির পরিবর্তিত ভয়েস কি হবে? এটির পরিবর্তিত ভয়েস হবে দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। ১০ নম্বরে ছিল লেট হিম সিং আ সং। এই বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কি? বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হিম। ১১ নম্বরে ছিল কোনটি ম্যাটেরিয়াল নাউন? অপশনগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। যেসব দ্রব্য গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, যেমন কোল, গোল্ড, আয়রন, পেপার, উড এটসেট্রা। ১২ নম্বরে ছিল ডিনাই শব্দের নাউন কি? ডিনাই শব্দের নাউন হচ্ছে ডিনিয়াল বা ডিনায়াল। ডিনাই হচ্ছে অস্বীকার করা, অপরদিকে ডিনায়াল শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। ১৩ নম্বরে ছিল হি সেইড টু মি উইল ইউ গো হোম। বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ কি হবে? বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে হি আস্কড মি ইফ আই উড গো হোম। ১৪ নম্বরে ছিল হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার। বাক্যটির ডাইরেক্ট স্পিচ কি? বাক্যটির ডাইরেক্ট স্পিচ হবে হি সেইড টু আস আই ওয়েটেড অ্যান হোম। ১৫ নম্বরে ছিল আউট অ্যান্ড আউট এর অর্থ কি? আউট অ্যান্ড আউট এর অর্থ হচ্ছে থ্রোংলি বা পুরোপুরি। ১৬ নম্বরে ছিল দ্য ডিসগ্যারান্টেড ম্যান গ্রাম্বল্ড হিজ ফেইট। বাক্যের শূন্যস্থানে সঠিক কি বসবে? প্রিপোজিশন হিসেবে অ্যাড বসবে, যেটার বাংলা অর্থ হচ্ছে হতাশ। ১৭ নম্বরে ছিল দ্য মোব ডিসঅ্যাপিয়ার্ড ড্যাশ। বাক্যে ড্যাশে কি বসবে? এখানে বাক্যে যে খালি স্থানে বসবে হচ্ছে আর। কালেকটিভ নাউন বা সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেওয়া, কিন্তু পৃথক পৃথক শর্ত বোঝালে সেখানে প্লুরাল ভার্ব নেয়। ১৮ নম্বরে ছিল নিপ ইন দ্য বার্ড এর অর্থ কি? নিপ ইন দ্য বার্ড এর অর্থ হচ্ছে ডেস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ শুরুতে বিনষ্ট করা বা অঙ্কুরে বিনষ্ট করা। ১৯ নম্বরে ছিল ব্রিং টু বুক এর অর্থ কি? ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে রিবিউক বা তিরস্কার করা। ২০ নম্বরে ছিল সিনোনিম অব দ্য ওয়ার্ড মাস্টারি ইজ ড্যাশ। মাস্টারের সিনোনিম হবে ইনিগমা
যেটা কিনা অপশনে নাই। একুশ নম্বরে ছিল অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড টর্পিড। টর্পিড বাংলা শব্দের বাংলা অর্থ হচ্ছে অকর্মা, যার অ্যান্টোনিম হবে অ্যাক্টিভ বা সক্রিয়। 22 নম্বরে ছিল কোনটি শুদ্ধ বানান। অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান নেই, সঠিক শুদ্ধ বানান হবে সিডিনেটারি। 23 নম্বরে ছিল কোনটি শুদ্ধ বানান। অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে কমমেমোরেট, COMMEMORATE। কমমেমোরেট শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা। 24 নম্বরে ছিল নিচের কোন বাক্যটি শুদ্ধ। অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে লেক চিল্কা ইজ ইন উড়িষ্যা। 25 নম্বরে ছিল নিচের কোন বাক্যটি শুদ্ধ। অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে হি রাইট ইন ইঙ্ক,